প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা জেনেছি অহুদ যুদ্ধ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের তাড়া করে নিয়ে যান। এরপর তিনি মদিনায় ফিরে আসেন। অহুদ যুদ্ধের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা স্থাপনে মনোযোগী হন। আশেপাশের বিভিন্ন গোত্র যারা মদিনার ইসলামী রাষ্ট্রকে মেনে নিতে পারছিল না, তাদের দমন করা প্রয়োজন হয়ে পড়ে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শক্ত হাতে অসংখ্য ছোট ছোট যুদ্ধ পরিচালনা করতে হয়। এসব ছোট যুদ্ধ সারিয়া নামে পরিচিত। মদিনায় বসবাসকারী ইহুদি গোত্র অহুদ যুদ্ধের পর শর্ত ভঙ্গ করে কাফেরদের সাথে ষড়যন্ত্র করতে থাকে। এর মাঝে বনু নাজির গোত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার ষড়যন্ত্র করে। তাই এই বিদ্রোহী গোত্রকে কিভাবে রাসূল দমন করেন তা এ পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে যে ইহুদিরা ইসলাম এবং মুসলমানের নামে জ্বলত পুড়ত, কিন্তু তারা বীর যোদ্ধা ছিল না, ছিল ষড়যন্ত্র ও চক্রান্তকারী। এ কারণে তারা যুদ্ধের পরিবর্তে ঘৃণা এবং শত্রুতা প্রকাশ করত। তারা মুসলমানদের সাথে চুক্তি ও অঙ্গীকার সত্ত্বেও তাদের কষ্ট দিতে ও তাদের উপর নির্যাতন চালাতে নানা প্রকার অজুহাত খুঁজে বেড়াত। বনু কাইনুকা গোত্রের বহিষ্কার এবং কাব ইবনে আশরাফের হত্যাকাণ্ডের পর ইহুদিদের সাহস কমে যায়। তারা ভীত সন্ত্রস্ত হয়ে চুপচাপ থাকে। কিন্তু অহুদের যুদ্ধের পর তাদের সাহস ফিরে আসে। তারা মুসলমানদের বিরুদ্ধে প্রকাশ্য শত্রুতা এবং বিশ্বাসঘাতকতা করতে শুরু করে। মদিনার মুনাফেকরা মক্কার মোশরেকদের সাথে গোপনে গাঁটছাড়া বাঁধে এবং ইহুদিরা মোশরেকদের সহায়তা করতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু জেনেও ধৈর্য ধরেন, কিন্তু রাজি এবং মাওনার দুর্ঘটনার পর তাদের সাহস বহুলাংশে বেড়ে যায় এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দেওয়ার কর্মসূচি গ্রহণ করে। ঘটনার বিবরণ এই: আল্লাহর রসুল হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়েকজন সাহাবাকে সঙ্গে নিয়ে ইহুদিদের কাছে গমন করেন। তাদের সাথে বনু কেলাবের নিহত দুই ব্যক্তির মৃত্যুর ক্ষতিপূরণ সম্পর্কে আলোচনা করেন, যাদেরকে হজরত আমর ইবনে উমাইয়া জামারি ভুলক্রমে হত্যা করেছিলেন। ইহুদিদের সাথে সম্পাদিত চুক্তি অনুযায়ী হত্যার উল্লিখিত ক্ষতিপূরণে মুসলমানদের সহায়তা করতে তারা বাধ্য ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সে কথা বলার পর তারা বলল, হে আবুল কাশেম, আমরা তাই করব। আপনি আপনার সঙ্গীদের নিয়ে এখানে অপেক্ষা করুন, আমরা ব্যবস্থা করছি। এ কথার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের একটি দেয়ালের সাথে হেলান দিয়ে বসে অপেক্ষা করছিলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং অন্য কয়েকজন সাহাবা সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন। ইহুদিরা একটু দূরে যাওয়ার পর তাদের কাঁধে শয়তান সওয়ার হলো। তাদের ভবিষ্যৎ দুর্ভাগ্যকে শয়তান সৌভাগ্য হিসাবে দেখালো। ইহুদিরা নিজেদের মধ্যে কুপরামর্শ করল যে, এই তো চমৎকার সুযোগ, চলো আমরা মুহাম্মদকে প্রাণে মেরে ফেলি। দেয়ালের ওপার থেকে ভারী চাক্কি ফেলে আল্লাহ রসুলকে মেরে ফেলতে কে রাজি আছো? এটা জানতে চাওয়ায় আমর ইবনে জাহাস নামে একজন ইহুদি রাজি হলো। সালাম ইবনে মাশকাম নামের একজন ইহুদি বলল, সাবধান, অমন কাজ করো না। আল্লাহর কসম, তোমার ইচ্ছার খবর আল্লাহর রসুল পেয়ে যাবেন, আল্লাহ তাআলাই তাকে খবর দেবেন। তাছাড়া মুসলমানদের সাথে আমাদের যে অঙ্গীকার রয়েছে তাও লঙ্ঘন করা হবে। কিন্তু দুর্বৃত্ত স্বভাব দুর্ভাগা ইহুদিরা কোনো কথাই কানে তুলল না। তারা নিজেদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নে অটল রইল। এদিকে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার প্রিয় রসুলের কাছে হজরত জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত সেই জায়গা থেকে উঠে মদিনার পথে রওয়ানা হলেন। সাহাবায়ে কেরাম তাকে অনুসরণ করে তাকে বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এত দ্রুত চলে এলেন যে আমরা কিছুই বুঝতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুচক্রী ইহুদিদের ষড়যন্ত্র সম্পর্কে সাহাবাদের অবহিত করলেন। মদিনায় ফিরে আসার পর
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ ইবনে মুসলামাকে বনু নাজির গোত্রের কাছে প্রেরণ করেন এবং তাদের নোটিশ দেন যে তোমরা অবিলম্বে মদিনা থেকে বেরিয়ে যাও, এখানে তোমরা আমাদের সাথে থাকতে পারবে না, তোমাদের 10 দিনের সময় দেয়া হচ্ছে, এরপর যাদের পাওয়া যাবে তাদের শিরচ্ছেদ করা হবে। এই নোটিশ পাওয়ার পর ইহুদিরা বহিষ্কার হওয়া ব্যতীত অন্য কোনো উপায় খুঁজে পেল না। কয়েকদিনের সফরের প্রস্তুতি তারা শুরু করল। কিন্তু মুনাফেক নেতা আবদুল্লাহ ইবনে উবাই ইহুদিদের খবর পাঠালো যে তোমরা নিজের জায়গায় অটল থাকো, বাড়িঘর ছেড়ে যেও না। আমার নিয়ন্ত্রণে 1000 যোদ্ধা রয়েছে যারা তোমাদের সঙ্গে দুর্গে প্রবেশ করবে। এরা তোমাদের নিরাপত্তায় জীবন দিয়ে দেবে। তবুও তোমাদের বের করে দেয়া হলে আমরাও তোমাদের সাথে বেরিয়ে যাব। তোমাদের ব্যাপারে কারো হুমকিতে আমরা প্রভাবিত হব না। তোমাদের সাথে যুদ্ধ করা হলে আমরা তোমাদের সাহায্য করব। এছাড়া বনু কোরাইজা এবং বনু গাতফান গোত্র তোমাদের মিত্র, তারাও তোমাদের সাহায্য করবে। আবদুল্লাহ ইবনে উবাই মুনাফিকের প্রেরিত এই খবরে ইহুদিরা চাঙ্গা হলো। তারা সিদ্ধান্ত নিল যে বহিষ্কৃত হওয়ার চেয়ে যুদ্ধ করবে। ইহুদি নেতা হুয়াই ইবনে আখতার আশা করেছিল যে মুনাফেক নেতা তার কথা রাখবে। তাই সে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই খবর পাঠালো যে আমরা নিজেদের বাড়িঘর ছেড়ে যাব না, আপনার যা করার তা করুন। মুসলমানদের জন্য এই চ্যালেঞ্জ ছিল নাজুক এবং ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে একটি জটিল ও গুরুত্বপূর্ণ বিষয়। সেই পট পরিবর্তনের সময়ে শত্রুদের সাথে সংঘাতে লিপ্ত হওয়ার পরিণতি সংশয়মুক্ত ছিল না। বিপজ্জনক পরিস্থিতি যে কোনো সময় সৃষ্টি হতে পারে। সমগ্র আরব ছিল মুসলমানদের বিরুদ্ধে সোচ্চার। মুসলমানদের 2টি তাবলিগি প্রতিনিধি দলকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। বনু নাজির গোত্রের ইহুদিরা এত বেশি শক্তিশালী ছিল যে তাদের অস্ত্র সমর্পণ করানো সহজ কাজ ছিল না। এছাড়া তাদের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার ঝুঁকি নেওয়াও ছিল বিপজ্জনক। বীরে মাওনা এবং তার আগের মর্মান্তিক ঘটনার পর মুসলমানরা হত্যা, বিশ্বাসঘাতকতা ইত্যাদি অপরাধ সম্পর্কে অনেক বেশি সচেতন হয়ে উঠেছিলেন। এ ধরনের অপরাধে মুসলমানরা মানসিকভাবে জর্জরিত ও বিরক্ত ছিলেন। ফলে এ কারণে তারা সিদ্ধান্ত নিলেন যে বনু নাজির যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্র করেছে, এ কারণে তাদের সাথে লড়াই করতেই হবে, পরিণাম যাই হোক না কেন। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুয়াই ইবনে আখতারের পয়গাম পাওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার বলে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান। এ সময় হজরত আবদুল্লাহ ইবনে মাকতুমের উপর মদিনার দেখাশোনার দায়িত্ব ন্যস্ত করা হয়। এরপর সাহাবায়ে কেরাম সহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু নাজিরের বসতি এলাকা অভিমুখে রওয়ানা হন। হজরত আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহু এর হাতে পতাকা দেয়া হয়েছিল। বনু নাজিরের এলাকায় গিয়ে তাদের অবরোধ করা হয়। এদিকে বনু নাজির তাদের দুর্গের ভেতর আশ্রয় নিয়ে অবরুদ্ধ হয়ে পড়ে। দুর্গদ্বার বন্ধ করে দিয়ে তারা তীর ও পাথর নিক্ষেপ করতে শুরু করে। ঘন খেজুরের বাগানগুলো তারা ঢাল হিসেবে ব্যবহার করছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসময় আদেশ দিলেন যে খেজুর গাছগুলো কেটে পুড়ে ফেলা হোক। সেদিকে ইঙ্গিত করেই বিখ্যাত কবি হাসান ইবনে সাবেত রাদিয়াল্লাহু আনহু লিখেছিলেন, বনু লুআই সর্দারদের জন্য সে তো মামুলি ব্যাপার, দাউ দাউ জ্বলবে অগ্নিশিখা বুয়াইবার চারিধার। বুয়াইবা ছিল বনু নাজির গোত্রের খেজুরের বাগান ঘেরা এলাকা। এদিকে ইঙ্গিত করে আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা খেজুর গাছগুলো কেটেছ এবং যেগুলো কাণ্ডের ওপরে স্থির রেখে দিয়েছ সে তো আল্লাহরই অনুমতিক্রমে। এটা এজন্য যে আল্লাহ তাআলা পাপাচারীদের লাঞ্ছিত করবেন। সূরা হাসর আয়াত 5। বনু নাজিরকে অবরোধ করার পর বনু কোরাইজা গোত্র তাদের ধারে কাছেও আসেনি। আবদুল্লাহ ইবনে উবাইও কথা রাখেনি। বনু নাজিরের মিত্রগোত্র গাতফান গোত্রের লোকেরাও সাহায্যের জন্য অগ্রসর হয়নি। মোট কথা কেউই ইহুদি বনু নাজিরদের সাহায্যার্থে এগিয়ে আসেনি বা তাদের বিপদ দূর করার জন্য উদ্যোগী হয়নি। এ কারণেই
আল্লাহ রাব্বুল আলামিন এ ঘটনার উদাহরণ পেশ করতে গিয়ে বলেছেন, এদের তুলনা শয়তান, যে মানুষকে বলে কুফরি করো, তারপর যখন সে কুফরি করে শয়তান তখন বলে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি জগৎসমূহের প্রতিপালক আল্লাহকে ভয় করি। সূরা হাশর আয়াত 16। অবরোধ দীর্ঘায়িত হয়নি, 6-7 রাত, মতান্তরে 15 রাত। এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা ইহুদিদের মনে মুসলমানদের প্রভাব ফেলে দেন, তাদের মনোবল নষ্ট হয়ে যায়। তারা স্বেচ্ছায় অস্ত্র সমর্পণ করতে রাজি হয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে পাঠায় যে আমরা মদিনা ছেড়ে চলে যেতে প্রস্তুত রয়েছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের প্রস্তাব অনুমোদন করেন। তিনি এটাও অনুমোদন করেন যে তারা অস্ত্র ব্যতীত অন্য জিনিসপত্র যতটা সাথে নিয়ে যেতে পারে নিয়ে যাবে এবং সপরিবারে মদিনা ত্যাগ করবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এ মর্মে অনুমোদন পাওয়ার পর বনু নাজির অস্ত্র সমর্পণ করে এবং নিজেদের হাতে ঘরদোর ভেঙে প্রয়োজনীয় জিনিস বাঁধাছাদা করতে থাকে। দরজা জানালা যতটা সম্ভব সঙ্গে নেয়ার ব্যবস্থা করে। কেউ কেউ ছাদের কড়া এবং দেয়ালের খুঁটিও সঙ্গে নিয়ে যায়। এরপর নারী ও শিশুদের উটের পিঠে তুলে মদিনা ছেড়ে চলে যায়। অধিকাংশ ইহুদি খয়বরে গিয়ে আশ্রয় নেয়। এদের মধ্যে হুয়াই ইবনে আখতার এবং সালাম ইবনে আবুল হাকিক নামক বিশিষ্ট ইহুদিরা খয়বরে যায়। একদল সিরিয়ার পথে রওনা হয়, তবে ইয়ামেন ইবনে আমর এবং সাইদ ইবনে ওয়াহাব ইসলাম গ্রহণ করে। এ কারণে তাদের জিনিসপত্র মুসলমানরা স্পর্শও করেননি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শর্তানুযায়ী বনু নাজির গোত্রের অস্ত্রশস্ত্র, জমি, ঘর ও বাগান নিজের নিয়ন্ত্রণে নেন। অস্ত্রের মধ্যে 50টি বর্ম, 50টি খুদ এবং 340টি তরবারি ছিল। বনু নাজির গোত্রের বাগান, জমি এবং ঘরদোর ছিল শুধুমাত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালিকানাধীন। নিজের জন্য রাখা বা কাউকে দান করা দেওয়ার ব্যাপারে তার একক অধিকার ছিল। এ কারণে গনিমতের মালের মতো এই সব সম্পদ থেকে তিনি 1/5 বের করে নেননি, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সম্পদ ফাই হিসাবে দান করেছেন। মুসলমানরা যুদ্ধ করে এই সম্পদ অর্জন করেননি। বিশেষ ক্ষমতা ও অধিকারের কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সম্পদ শুধু প্রথম পর্যায়ে হিজরতকারী মুহাজিরদের প্রদান করেন। 2 জন আনসার সাহাবী আবু দোজানা এবং সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহুকে তাদের দারিদ্র্যের কারণে কিছু সম্পদ প্রদান করা হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্যে সামান্য কিছু সম্পদ রেখে দেন। সেই সংরক্ষিত সম্পদ ব্যয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন সঙ্গিনীদের সারা বছরের ব্যয় নির্বাহ করতেন। বনু নাজিরের এই অভিযান 625 ঈসাই সালের 4 আগস্ট সংঘটিত হয়েছিল। আল্লাহ তাআলা এই ঘটনার প্রেক্ষিতে পুরো সূরা হাশর নাজিল করেন। এতে ইহুদিদের দুর্বৃত্তপনার পরিচয় তুলে ধরে মুনাফিকদের স্বরূপ উন্মোচন করা হয়। ফাই এর নীতিমালা বর্ণনার পর মুহাজির এবং আনসারদের প্রশংসা করা হয় এবং একথাও বলা হয় যে রণকৌশলের প্রেক্ষিতে শত্রুদের গাছপালা কেটে ফেলা এবং ওতে আগুন ধরিয়ে দেয়া যায় এ ধরনের কাজ জমিনে ফাসাদ সৃষ্টি করা নয়। এরপর ঈমানদারদের তাকওয়া অর্জন এবং আখিরাতে প্রস্তুতির তাকিদ দেয়া হয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাঁর নিজের হামদ ছানা প্রকাশ এবং নিজের নাম ও গুণ বৈশিষ্ট্য বর্ণনা করে সূরা সমাপ্ত করেন। তাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এই সূরাকে সূরায়ে বনু নাজির বলাই সমীচীন।